গোয়েন্দা সংস্থাও জানতো না, ছাত্রলীগও জানতো না, তো আমরা কিভাবে জানবো? এবং তিনি যে শিবিরের একজন, সেটি আমরা জানতাম না অবশ্যই। ছাত্র বৈষম্য আন্দোলনে এই যে শিবিররা আপনাদের সাথে কাজ করেছিল, আপনারা কি আসলে জানতেন যে তারা শিবির করত? এই বিষয়ে আপনার মন্তব্য কি? গোপন রাজনীতি কখনো ভালো নয়। আমরা চাই যে রাজনীতি প্রকাশ্য হোক, সকল বৈধ দল রাজনীতি করুক। এবং ছাত্র রাজনীতির এতদিন যে ধারাবাহিকতা চলে এসেছে, সেখানে সকল রাজনৈতিক দলের যদি ছাত্র রাজনীতি যদি করতে পারতো, তাহলে হয়তো ক্যাম্পাসের এরকম পরিস্থিতি হইতো না। এখানে একদলীয় একচেটিয়া রাজনীতি ছিল। ছাত্রলীগ ক্যাম্পাসে এক ধরনের ফ্যাসিজম কায়েম করেছে, তাদের কথার বাইরেই কিছু হইতো না, যার কারণে বিভিন্ন দল ক্যাম্পাসে প্রবেশ করতে পারতো না। তারা যে শিবির করত, এই বিষয়ে গোয়েন্দা সংস্থা বা ছাত্রলীগ কেউই জানতো না। তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা কিভাবে জানবো যে তারা ছাত্র শিবির করে? আমরা এটা ইতিবাচক হিসেবে নিচ্ছি। তবে হ্যাঁ, সাদিক কাইয়ুম ভাই, যিনি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট হিসেবে আত্মপ্রকাশ করেছেন, তিনি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যদিও তিনি আমাদের সমন্বয়কদের কেউ নয় এবং তিনি আমাদের লিয়াজু কমিটিরও কেউ নন। হ্যাঁ, তবে তিনি অবশ্যই আন্দোলনে পরামর্শ দিয়ে বিভিন্ন আমাদের যে প্ল্যানগুলো আমরা করেছি আন্দোলনকে চালানোর স্বার্থে, সেই প্ল্যানে তিনি তার মূল্যবান মতামত দিয়েছেন, যৌক্তিক সমালোচনা করেছেন। সেই জায়গা থেকে আমরা অবশ্যই বৈষম্য ছাত্র আন্দোলন তার কাছে কৃতজ্ঞ। এবং তিনি ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে আসবে নাকি গোপনে থাকবে, এটা তাদের সম্পূর্ণ সাংগঠনিক বিষয়।